আজকে অশোকনগরের বিখ্যাত বিরিয়ানির দোকান পেটুক বা আমেরিকান দাদার দোকানে এসছে। এই যে দেখতে পাচ্ছ উপরে রয়েছে আমেরিকান দাদার দোকান, এখানে রয়েছি। আজকে এসতে একটু দেরি হয়ে গেছে আমার, তো এসছি 5:15 বাজে সবাই এখন। তো ভেতরে যাওয়া যাক, দেখা যাক আমেরিকান দাদার বিরিয়ানি কীরকম। এটা আজকে আমাদের 2 নম্বর হাড়ি। তার একটা রিজন আছে, রিজনটা হচ্ছে আজকে অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন স্কুলের যে 700টা স্টুডেন্ট এবং শিক্ষিকা তাদের একটা সরস্বতী পুজোর খাওয়া ছিল। আমাদের পেটুক থেকে 700 প্লেট বিরিয়ানি ওখানে গেছিল। আলাদাই 700 প্লেট? হ্যাঁ, এবার কহারি পাঠিয়েছো? হ্যাঁ, কহারি এর জন্য 7 হাড়ি বানিয়েছি। আচ্ছা, আর তারপরে যতটুকু টাইম হয়েছে দোকানটা চালিয়ে, দোকানটা এটা আমাদের লাস্ট হাড়ি, এরপরে আর হচ্ছে না। আচ্ছা, এটাই লাস্ট হাড়ি, আজকে সেকেন্ড হাড়ি এটা দোকানে। এরপরে দোকানে আচ্ছা বলো, এখন রিসেন্ট ডেজে কি হচ্ছে, কিরকম কি মানে রেসপন্স? মানুষের রেসপন্স তো ভালো পাচ্ছে, মানুষের ভালো খারাপ। খুব তাড়াতাড়ি রেডি হতে যতটা সময় লাগে। সেটা থেকে বিরিয়ানিই থাকে? হ্যাঁ, বিরিয়ানি, অন্য কিছু থাকবে না, শুধু বিরিয়ানি। আপাতত মেনুতে তো কোনো মানে বাড়ার কোনো সম্ভাবনা নেই? না না না, বিরিয়ানিটাই ফোকাস করা হচ্ছে। না, বিরিয়ানিতে ফোকাস, তার পাশে এইগুলো চালু হবে। আর চ্যানেলের থ্রু একটা কথা বলি, যদি এই ভিডিও কেউ দেখে থাকো যে তোমাদের কাছে ভালো এগরোল চাউমিনের শেফ আছে, আচ্ছা, বানাতে পারে পরোটা এগরোল চাউমিন, আমার সাথে যোগাযোগ করো। এই দোকানে আমার লোক দরকার, তাহলে আমি অন্য আইটেমগুলো চালু করতে পারি। আচ্ছা, মানে এটা এখন আর্জেন্ট প্রয়োজন আছে? হ্যাঁ হ্যাঁ, যদি এই ভিডিও খিচুড়ি কেমন খেলে? কোয়ালিটি আছে দাদা, আমি একটা সত্যি কথা বলবো, কম বেশি যারা ভাইরাল না, দু একজন বাদে, তারা ভাইরাল, সত্যি ভাইরাল মানে তাদের মধ্যে কিছু ভালো গুণ আছে, নাহলে এত মানুষ কেন যাবে বলুন? সেটা অবশ্যই, আমি নিজেও গিয়ে দেখে এসেছি, খাওয়া দাওয়ার মান খুবই ভালো। কিন্তু একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ভিড়টা। ওই ভিড়ের মধ্যে থেকে ঢুকে নিয়ে আসাটাই হচ্ছে সমস্যা। সব দোকানে ওইটা সবাই সমস্যা। তুমি জানো উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি খেতে গেলে 2.5 ঘন্টা লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু আমাদের ওইখানে দাঁড়াতে হয় না, ব্যাপারটা আলাদা না, কারণ উজ্জ্বলদা আমার বাড়ির পাশেই থাকে। কিন্তু অরিজিনালি যারা খায় তারা বলে যে 2.5 ঘন্টা লাইন দিয়ে খেয়েছে। কিছু করার থাকে না। বিরিয়ানি খাবি না ভাই? না, আজকে বিরিয়ানি খেয়েছি। কোথায় রে? আজকে সুমন রেস্টুরেন্টে ছিল। ও, ওখানে বলছি তুমি লালটুদা তো তোমার নামই। আরে ওই যে কি না, পাঙ্কুদার দোকানে যাবে নাকি এর মধ্যে? ও বলছে আমাকে যেতে, বুঝতে পারলি? এবার ও নাকি কথা বলতে পারে না। তোমার ফাঁকা কবে? আমার ফাঁকা, কালকে ফাঁকা আছে। আজকের মধ্যে তুমি আমেরিকায় কত বছর ছিলে? বেশি না গো, বছর 1.5 মতো। তার আগে ছিলাম আমি 7 বছরের, আমার তার আগে দুবাইতে ছিলাম, ওমানে ছিলাম। তা তুমি অরুণদা ওখানে কবে যাবে? অরুণদা তো বলে যেতে, কিন্তু আমার তো সময় হয় না দাদা, সময় পেলেই যাব। এই আজকেও একটা নিমন্ত্রণ আছে জানো। আচ্ছা, তা ওই জন্য আজকে ইন্ডিয়াতে আছে হইচই ফুড প্লাজা, নাম শুনবে। হ্যাঁ, ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে, ওই অরিন্দম দাদের বাড়িতে। যেতে পারছি না, যাওয়ার ইচ্ছা আছে, যেতে পারছি না। কাজের চাপ আছে? কাজের চাপ না। না না না, চলে এসছে দীপঙ্কর দার বিখ্যাত বিরিয়ানি।
তো দেখা যাক। এরকম গরমে তো ধরা যাচ্ছে না, জাস্ট সাইজটা দেখো, মানে কোনো জায়গায় এত বড় টুকরো দাগ থাকে না সাধারণত। এবং আলুটা হচ্ছে একটা বড়, এবং ভাতটা হচ্ছে ঝুরঝুরি। না, বিরিয়ানি খাইনি এর করে আপাতত। তবে তোমার বিরিয়ানির যে পরিমাণ তুমি দিয়েছো, এরপরে আমার অন্তত মনে হয় যে এরপরে আর এক্সট্রাভাবে ভাত নেওয়ার দরকার পড়বে না। না, তাও তো লোকের লোক নেয়। এবং চিকেন লেগ পিসটা সাইজটা দেখো। এবং সবথেকে বড় কথা হচ্ছে তুমি যে এই যে দিয়েছো, এখানে যে সাইজটা দিয়েছো, এরপরেও কি লাগে? এবং রাইস তোমার যে চাপটা একদম ঝুরঝুরে। তুমি কাঠের জালে কি রান্না করো? আমার পুরোটাই চাপ থেকে শুরু করে সব কিছু কাঠের জালে হয়। আজকে চাপটা হয়নি, তার কারণ আমার কি দাদা তো কথা বলাচ্ছি না, আপাতত একটু খেয়ে দেখি, শুধু ভাতটা খেয়ে দেখি কিরকম। এনজয় করো, খেয়ে তারপরে করো। খুব বেশি মশলাদার তা না, একদম হালকা। আলুটা খেয়ে দেখা যাক, এবং সঙ্গে মাংসটা দেখা যাক। এটা দাদা বৌদি বা হায়দ্রাবাদি বিরিয়ানি কোনো রকম, এটা দীপঙ্করদার একটা নিজস্ব ঘরোয়া বিরিয়ানি বলা যায়। তো মিনালটা খেলি কীরকম লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আমার দেখুন, আমি তোমারটা দেখাচ্ছি। তো আলু দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখা যাক কীরকম লাগে। আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে এটা অশোকনগর। অশোকনগর স্টেশন থেকে যদি কেউ আসতে চায়, অশোকনগর স্টেশন থেকে বেরিয়ে যশোর রোডে উঠলে ঠিক অপোজিটে সেনডাঙ্গা পারুলিয়ার অটো আছে। ওই অটোতে আমার দোকানের নাম বললেই হবে, যে আমি আমেরিকান দাদার দোকান বা পেটুকে যাবো। আর যদি কেউ হাবড়া থেকে আসতে চায়, হাবড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অপোজিট থেকে অটো ছাড়ে দেবীনগর কাকপুরের অটো। এই যে স্ট্যান্ড, এই যে অটো দেখা যাচ্ছে, এটা হচ্ছে অটো স্ট্যান্ড, এটা হচ্ছে লাস্ট স্টপেজ। এইখানে আমার নাম বললেই হবে যে আমি দাদার দোকানে যাবো বিরিয়ানি। তোমার দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? 1:30 থেকে 8টা পর্যন্ত, 8:30 পর্যন্ত খোলা থাকে। আর বন্ধ থাকে শুধু শনিবার দিন। শনিবার দিন আমার পুরো দিনটাই বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একদিন তো না, বন্ধ রাখার কারণ নর্মালি রেস্টুরেন্ট ধাবাগুলো বন্ধ হয় না। এবার আমি মনে করি যে একটা মানুষ সারা সপ্তাহে কাজ করলে তার কাজের এনার্জিটাও চলে যায়। একদিন যেহেতু রবিবারটা একটু প্রেশার যায়, ওর জন্য শনিবার দিন ছুটি দিই। আর শনিবার অনেকেই নিরামিষ খায়, ওর জন্য শনিবারটাকে নির্ধারণ করেছি। ওরাও একদিন রেস্ট পায়, পরের দিন ভালো করে কাজে আসতে পারে। আর সব কিছুরই একটা রেস্টের প্রয়োজন আছে, নাহলে সবাই ছুটি দেবে কেন? গভর্নমেন্ট সার্ভিসেও একদিন ছুটি, প্রাইভেট চাকরিতেও একদিন ছুটি। তার জন্য আমি ছুটি দিই ওদের, যে ওরা যেন একটা দিন একটু সময় কাটাতে পারে, ফ্যামিলির সাথে সময় কাটাতে পারে। তা তুমি মধ্যমগ্রাম কবে যাবে সেটা বলো। মধ্যমগ্রাম যাবো বলতে উজ্জ্বলদা বলেছে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, উজ্জ্বলদা কেন বলবে? উজ্জ্বলদার সঙ্গে আমিও বলে যাচ্ছি। যাবো আগামী আসলে। 10ই মে আমি ইউটিউবার লাইভের 1 বছর কমপ্লিট করছি। আচ্ছা, আর সেদিনকে অনেক ভাইও থাকবে, অক্ষয় আসছে, অর্পণ আসছে, আচ্ছা, ঠিক আছে, প্লাস রণজিৎ যাচ্ছে, আচ্ছা। উজ্জ্বলও থাকবে, উজ্জ্বল পাড়ার লোক যেহেতু আসছে, তুমিও থাকবে। এবার চেষ্টা করবো অরুণদাকে ডাকার, অরুণ যদি আসতে পারে তো ভালো। সন্ধ্যেবেলাটা অনুষ্ঠানটা রাখছি। 1 তারিখ না,
মে মাসের 11 তারিখ, অর্থাৎ শনিবার পড়ছে সেটা। তুমি একবারে 7 দিন আগে একবার ফোন করে মনে আমি করিয়ে ফোন দিও। করবো ওখানে। ঠিক আছে, যাবো, অবশ্যই যাবো দাদা।